আসসালামু আলাইকুম। সুপ্রিয় দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগত। তোমাদের আগে একটা অনুরোধ করতে চাই। অনুরোধ হচ্ছে, তোমরা যদি আমার এই চ্যানেল থেকে ভিডিও দেখো, তোমরা তাদেরকেই বলবো দেখতে, যে তোমরা যারা শিখতে চাও, পড়াশোনাকে জানতে চাও এবং এটা জীবনের একটা লক্ষ্য বানাতে চাও, তারা এই ভিডিওগুলো দেখো। আর যারা টাইম পাস করতে চাও, মানে নাম করতে চাও যে আমি পড়াশোনা করি এটা জানি, এরকম করতে চাও, তোমাদের এই ভিডিওগুলো দেখে কোনো লাভ হবে না। ঠিক আছে? এখানে আমার পরিশ্রম বৃথা, তোমার শুধু শুধু সময়ও নষ্ট। এটা শুধু শুধু নিজের সাথে নিজে ধোঁকা করা। বাপ মাকে কি ধোঁকা দেবা সেটা পরের বিষয়। যখন আমাদের মতো জীবনে আসবা, তখন যখন আমার মতো এরকম তোমাকে বলতে হবে, 10 জনের সামনে বোঝাতে হবে, তখন তুমি এই ব্যাপারটা বুঝবে যে তোমার ভিতরে কি যোগ্যতা আছে। অথবা তুমি নিজেই এখন দেখো যে তুমি বুঝো কিনা, তুমি আরেকজনকে বুঝাতে পারো কিনা, সেই যোগ্যতা তোমার ভিতরে আছে কিনা। পড়াশোনা শিখছি, সেটা যেন বাস্তবে কাজে লাগাতে পারি, সেটাই হচ্ছে আমাদের মূল্য। তাদের জন্যই আমার এই ভিডিওগুলো। ঠিক আছে? তারাই একটু দেখবে মনোযোগ দিয়ে। তো চলো আমরা এই যে আজকে যে ভিডিওটা আমরা করব, সেটা হচ্ছে আমাদের ভিডিওতে যে আলোচনা হবে সেটা হচ্ছে আমরা সাদিসের ফেয়াইলে মাদি এর যে রূপান্তর শিখেছিলাম তালিলের ক্ষেত্রে, তার ভিতরে আমরা প্রথম 8টা নিয়ম শেষ করে ফেলেছি পার্ট 1-এ। আজকে যেটা দেখো পার্ট 2, সেখানে হচ্ছে এখানে মোট নিয়ম আছে কয়টা? 20টা নিয়ম আছে। ঠিক আছে? তাই 20টা নিয়মের ভিতরে আজকে আমরা শিখবো কত? 9 নাম্বার থেকে। 9 নাম্বার নিয়মটা কি? 9 নাম্বার মানে 9 নং নিয়ম আমি কিছুই লিখে দিব না আগের মতো। আমি জাস্ট তোমাদেরকে সিস্টেম মুখে বাস্তবে কাজ করে মুখে বলে দিব, দেখিয়ে দিব। এটা হচ্ছে তোমার ব্যাপার। ঠিক আছে? এবার আসো, এখানে তোমাকে একটা শব্দ দেওয়া আছে 9 নঙে। কি দেওয়া আছে? শব্দটা দেওয়া আছে বা। এই যে বা, এই বাটা মূলত কি ছিল? বাংলায় অনেক কিছু লেখা আছে, আমি বাংলায় লেখা এত কিছু দরকার নেই। তুমি এটা আমার কথাটা শুনে জাস্ট মাথায় বসিয়ে নাও, ওটাই তুমি পরীক্ষার হলে লিখবা। বাস্তব জীবনে ওটা তুমি খেয়াল রাখবা, তোমার বইয়ের সাথে পড়লে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। আমি এটাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে এখানে কি কি নিয়ম আছে, ওইখানে লেখার ভিতরে কি বোঝাতে চেয়েছে আমি সেটা দেখাচ্ছি। তাহলে বা, এই যে বা বললা, বাটা মূলত এরকম ছিল না। যেহেতু তুমি কি শিখছো? তালিল শিখতেছো, ঠিক না? তাহলে এখানে কি ছিল? বায়া। ঠিক আছে? বায়া বায়া। এই যে মাঝের অক্ষর কি ছিল? আজওয়াফে ইয়াই। আজওয়াফে ইয়াই। মাঝের অক্ষর যদি ওয়াও বা ইয়া হয় তাকে কি বলা হয়? আজওয়াফ বলা হয়। তুমি সেটা জানো। তাহলে এখন কি করছে? এই যে দেখো, ইয়ার আগের অক্ষর কি আছে? জবর আছে। তাই কি করেছে? এই ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে। কি দ্বারা? বা। এই যে বা, ইয়াকে কি দ্বারা পরিবর্তন করা হয়েছে? আলিফ দ্বারা। কারণ এই ভিডিওগুলো আমরা 4 নম্বর এবং 5 নম্বর যে আমরা টপিকগুলো পড়েছিলাম, মুআতাল, হ্যাঁ, মুআতালকে আজওয়াফ বলা হয়, সেখানে কি কি করতে হয় সেই নিয়মগুলো শিখেছিলাম। যে কখন আলিফকে মানে হরফিল্লাতকে কি বাদ দিয়ে দিতে হয়, কখন এক হরফিল্লাতকে আরেক হরফিল্লাত দ্বারা পরিবর্তন করতে হয়, সাকিন করতে হয়, এগুলো শিখেছিলাম না? সেই নিয়মটাই, সেই বেসিক ভিডিওগুলো যার ভালো আছে সেটা বুঝবে। এই আমার 9 নম্বর নিয়ম কমপ্লিট। এটা কোন ক্ষেত্রে? এটা হচ্ছে মারুফের ক্ষেত্রে, যখন এই শব্দটা মারুফে থাকবে। এটা যদি মারুফ অবস্থায়, এখন কি মারুফ অবস্থায় আছে না? এবং কোন বাব থেকে আছে? এটা নাসরা বলতে পারি। ঠিক আছে? নাসরা থেকে বলতে পারি, হ্যাঁ, অথবা দরাবাতে। এটা দরাবা বলতে হবে, এটা নাসরা বললে হবে না। এটা দরাবা থেকে আসছে। এই বাবটা কোনটা থেকে? এটা দরাবা বাবের শব্দ, তাই আমরা সহজে এভাবে চেঞ্জ করলাম। এখন এটা থেকে যদি মুদারি আমরা পরে বানাবো, আগে এখন এটা 1 নাম্বার। এই নিয়মটা কত পর্যন্ত চলবে? 5 পর্যন্ত। তার মানে 1 থেকে 5 নাম্বার সিগা পর্যন্ত একরকম নিয়ম হবে। এই যে এখানে তালিলটা হয়েছে, 1 থেকে 5 নাম্বার সিগা পর্যন্ত একইভাবে তালিল হবে। মাঝখানে ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করে ফেলতে হবে। এরপরে 5 নম্বরের পর থেকে কি হবে? 6 নম্বর থেকে 14 নম্বর পর্যন্ত, সেটা চলো আমরা শিখি। 6 নম্বর থেকে 14 নম্বর, সেটা হচ্ছে 10 নম্বর নিয়ম। 6 নম্বর, এই যে 10 নম্বর নিয়ম। 10 নম্বর নিয়মে কি বলা হচ্ছে? সেটা হচ্ছে বায়ানা। সেটা কি? বিআনা আমরা বলছি, ঠিক না? বিআনা। এই যে বিআনা, এই যে দেখো, এটা কি বিআনা? এটাই কি হবে? না, এটা ছিল বায়ানা। বায়ানা, হ্যাঁ, বায়ানা। বায়ানা। আচ্ছা, এটা এই অবস্থায় ছিল। স্যার, এটা কি মাদিতে আছে, আমরা কিন্তু মুজারিতে নাই। ঠিক আছে? বায়ানা ছিল, ফাআলনা বায়ানা, এই ওজনে ছিল। তো এখান থেকে কি করা হয়েছে? দেখো, এখান থেকে যেটা করা হয়েছিল, এই যে ইয়ার আগে কি ছিল? জবর ছিল। জবর থাকার কারণে ইয়াকে আলিফ দ্বারা করা হয়েছে বা। এরপরে এই যে দেখো, এটাও সাকিন, এটাও সাকিন। এখন পড়বা কিভাবে? দেখো তো, 2 সাকিন একত্রিত হলে পড়া যায়? তাহলে 2 সাকিন একত্রিত হলে কি করতে হয়? এই যে হরফিল্লাটাকে বাদ দিয়ে কি করতে হয়? বাআনা। কি বলা হয়? বাআনা। এই যে বাআনা,
হ্যাঁ বানা। এখন কথা হচ্ছে এটা যে বানা হবে কে বলছে? এখানে তো বানা এটা তো আমরা এক হরফ ইল্লাতকে আর এক হরফ ইল্লাত দ্বারা পরিবর্তন করলাম, সেই হরফ ইল্লাতকে আমরা আবার কি করে দিলাম, দুই সাকিনের কারণে বিলুপ্ত করে দিলাম। তাহলে এখানে মূল হরফ কে ছিল সেটাও তো আমাদের বুঝতে হবে, না হয়তো দুই হরফে কখনো শব্দ হয় না। তাহলে কি করব, সেই ক্ষেত্রে আমরা এখানে যে মূল অক্ষর ইয়া ছিল, ইয়াটা বোঝানোর ক্ষেত্রে আমরা লিখবো বিআনা। এই যে দেখো, কারণ জের সবসময় ইয়াকে চায়, সেটা আমরা জানি না জের কাকে চায়, কারণ এখানে তো আমার নিয়ম অনুযায়ী কি আসার কথা, জবর আসার কথা মারুফে, কিন্তু এখানে কি এসেছে জের, কেন, ওই ইয়াকে বুঝাতে এসেছে। ক্লিয়ার? তাহকিকের সময় আমরা এভাবে এই ব্যাপারগুলো খেয়াল করে লিখবো। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে আমাদের 6 নাম্বার সিগা। 6 নাম্বার থেকে একেবারে 14 নাম্বার, তাহলে আমরা কি বুঝলাম, 6 থেকে 14 পর্যন্ত একই নিয়মে এগুলোর তালিল হবে। ক্লিয়ার? এ হচ্ছে আমাদের 10 নাম্বার নিয়ম শেষ হলো। এটা গেল কি মারুফের ক্ষেত্রে, এগুলো কি গেল মারুফের ক্ষেত্রে গেল। আচ্ছা, এটা আমাদের শেষ। তারপরে আসো আমরা এবার মাজহুলের ক্ষেত্রে শিখবো। ঠিক আছে, এবার শিখবো 11 নাম্বার। 11 নাম্বার হচ্ছে তোমার বইতে যেটা আছে মাজহুলের ক্ষেত্রে। দেখো এটা ছিল এই যে বিআনা, দেখো বিআ, দেখো ঠিক আছে বিআ। আচ্ছা, এটা তো একটা ইসম এর মতো চরিত্র হয়ে গেল, ঠিক না, বা হরফে জারও বলা যেতে পারে, বা এটা গয়রুল মুনসারিফের মতো একটা, এরকম যখন সামনে শিখবো তখন এরকম হয়ে যাবে। তো ব্যাপারটা কি, ফেল তো এই গঠনে হয় না, কি হয়েছে এখানে, তালিলের কারণে হয়েছে। এটা ফেল বুঝতেই হবে, তালিল চেহারা দেখেই বুঝতে হবে এখানে তালিল হয়েছে, এখানে এই যে মাঝের অক্ষর। তাই আসলে এটা মূলে কি ছিল, যেহেতু মাজহুলে আছে তাহলে কি ছিল, মাজহুলের নিয়ম অনুসারে কি আমরা জানি, এই যে বু বু ইয়া, অনেক কঠিন উচ্চারণ বু ইয়া। আর এখন যদি আমরা বলি বিয়া, তাহলে কি, এখন যেহেতু এখানে ইয়া আছে তাহলে ইয়াটা এভাবে উচ্চারণ অনেক কঠিন। তালিল মানে কি, তালিল সে সবসময় কাজ হচ্ছে সহজ করা উচ্চারণকে। তাহলে এটাকে কি করেছে, এই ইয়ার জেরকে বাইর উপরে দিয়েছে আর বাইরের পেশকে সরাই দিয়েছে। এই যে বিয়া, এই যে দেখো একবারে উচ্চারণ ইজি হয়ে গেছে। ক্লিয়ার? এটা কি, এই নিয়ম চলবে কত থেকে কতটুক, 1 থেকে 5 পর্যন্ত, 1 থেকে 5 নাম্বার সিগা পর্যন্ত। এবার আসো 6 নাম্বার সিগা। হ্যাঁ, এটা গেল মারুফের ক্ষেত্রে। এগুলো কি এই মাজহুলের ক্ষেত্রে, মাদি মাজহুলের ক্ষেত্রে আমরা শুধু মাদিতে আছি, মুজারিতে যাইনি, মুজারিতে গেলে আরেক নিয়ম হবে। তো এবার আসো এই 12 নম্বর নিয়ম। যদি আমরা এখানে দেখি 12 নম্বর নিয়মটা, এখানে বলছে বিআনা। আচ্ছা, এটাও তো আগেরটার মতো মনে হচ্ছে মারুফ মারুফ, ঠিক না, না ব্যাপারটা এরকম না, ব্যাপারটা এরকম না। চলো প্রশ্ন আসবে, ওখানেও ই ছিল, এখানে কি ছিল, বু ইয়ে না, বু ইয়ে না ছিল এটা, ঠিক না। মারুফে ছিল কি বায়ানা, বা ইয়ানা, আলিফ দিয়া পরিবর্তন করছিলাম, সেখানে ইয়াকে বোঝানোর জন্য যে নিয়েছিলাম আলিফ ও আয়েশা, সেখানে বিলুপ্ত হয়ে গেল। এখানেও দেখলাম যে ইয়ার জবরটা আগে দিলাম, আগে দেওয়ার কারণে কি হবে দেখো তো, এই যে সেখানে আলিফ মানে ইয়া বুঝাতে ওখানে জের নিয়েছিলাম, আর এখানে ইয়া বুঝাতে আর জের নেওয়া লাগে না, এখানে অটোমেটিক জের আসছে। তাহলে কি হলো, এই যে বিয়ে না, দেখো এই একটা সাকিন, এই একটা সাকিন, হ্যাঁ, আর ইয়ার জেরকে যখন আগেরটা দিয়ে দিলাম তাহলে কি হয়ে গেল, হ্যাঁ, এই যে দেখো কি হলো, দুইটা সাকিন একসাথে পড়া যায়, পড়া যায় না। ইয়াকে বাদ দিয়ে দিতে হবে, হরফ ইল্লাতকে বাদ দিয়ে কি করতে হবে, তাহলে এখানে লিখতে হবে বুআনা, বুআনা। আচ্ছা, এখন এখানে কি ওয়াও ছিল, তাহলে মুদ্রা করা হয় না, তাহলে কি ছিল, ইয়া ছিল, ইয়া বুঝাতে ওই আগেরটার মতো একটু দেখবো, তবে একটু পার্থক্য হচ্ছে যে এখানে ইয়াটাকে আমরা বুঝাবো কি বিআনা, এই যে দেখো ইয়াটাকে জেরের মাধ্যমে বুঝাবো, তাহলে এখানে ইয়া ছিল সেটা আমরা আর কি বুঝলাম, আর এটা মাজহুলের গঠনে ছিল সেটা আমরা বুঝলাম। সেটা আমরা এর আগের ভিডিওতে একটু আমরা ব্যাখ্যা করেছিলাম যে কিভাবে সেটা বের করতে হয়, সেই ভিডিওটা তোমরা যদি ভালো করে দেখো এটা তাহলে সহজে বুঝবে। তাও এটার ভিতরে আমি এই 90% ব্যাখ্যা করে দিচ্ছি, কিন্তু 90%, আর যদি 100% হতে হয় তাহলে এর আগের ভিডিওটা তোমাকে একটু ভালো করে দেখতে হবে, কিভাবে তুমি চিন্তাগুলো করবে এইসব শব্দের ক্ষেত্রে, ঠিক আছে, এটি সেটা দেখবে। আজকে এই ভিডিওতে করলে অনেক বড় হয়ে যাবে, কারণ এখানে 20টা রুলস আছে, তা আমি এর ভিতরে মাত্র 12টা চলে আসছি, আরো 8টা রুলস তোমাকে দেখাতে হবে এই ভিডিওতে। তাহলে আমরা মারুফ আর মাজহুলের ক্ষেত্রে এটা বুঝে গেলাম যে কিরকম হবে। তো চলো আমরা এবার 13 নম্বর রুলস চলে যাই।
এতক্ষণ দেখলাম আমরা আজওয়াফ নিয়ে, মানে মাঝের অক্ষরে যদি ওয়াও বা ইয়া হয়, কোন শব্দের মাঝের অক্ষরে যদি ওয়াও বা ইয়া হয় তাহলে কি হবে। এবার 13 নম্বর নিয়মে এবার হচ্ছে নাকিস। এবার হচ্ছে কি নাকিস, মানে শেষ অক্ষরে যদি ওয়াও বা ইয়া হয়, শেষ অক্ষরে শব্দের শেষ অক্ষরে যদি ওয়াও বা ইয়া হয়, এটা কোথায় আছে? মাযিতে আছে, মাযিতে, ঠিক না? শেষ অক্ষরে যদি ওয়াও বা ইয়া হয় তাহলে কি হবে? যেরকম এখানে একটা দেয়া আছে তা, কোথায় আছে? আমরা মারুফে আছি, দা আ, দা আ, দা আ। এটা মূলত ছিল, আমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আচ্ছা, এটা মূলত ছিল দা আ, দা আ। এটা মূলত ছিল এরকম, দা আ ওয়া, দা আ ওয়া, শেষ অক্ষরে ওয়াও ছিল। তাহলে কি ওয়াও যেহেতু আছে তার আগের অক্ষরে কি আছে? জবর আছে, তাই কি এখানে কি জবরের কারণে আলিফ দ্বারা পরিবর্তন করে ফেললাম। মারুফের ক্ষেত্রে ইজি আছে। এবার চলো, যদি এটা এটা কতটুকু থেকে কতটুকু, এটা 1 থেকে 5, সবগুলো 1 থেকে 5 এরকম। এরপরে আমরা যদি এবার 6 নাম্বার থেকে দেখি, হ্যাঁ হ্যাঁ 6 নাম্বার না, 3 নাম্বারটা দেখি। 3 নাম্বার সিগাটা কি হবে? 3 নাম্বার সিগাটা একটু বুঝতে হবে, যেটা আমাদের 14 নাম্বার নিয়ম, যেটা আমাদের কি এখানে 13 নাম্বার চলে গেল, এটা 13 নাম্বার কমপ্লিট। তো এবার আসে 14 নাম্বার। 14 নাম্বার নিয়মে কি বলা আছে? যে দাউ, দাউ, এই যে দাউ বলা আছে, ঠিক আছে? মূলত এটা তো দাউ এরকম ছিল, এটা কে বলেছে? দুইটা অক্ষর দাল ওয়াও, আর এই ওয়াও তো হচ্ছে কি, এগুলো আমরা 7 এ শিখেছি। ওয়াও হচ্ছে ওই সিগার বহু বচনের চিহ্ন, ঠিক না? বহু বচনের চিহ্ন ওয়াও এবং আলিফ হচ্ছে বহু বচনের চিহ্ন এবং পুরুষবাচক। আচ্ছা, এটা তো মূলত এভাবে থাকবে না, আর ওই ওয়াওটা তো সিগার সাথেই থাকে। তাহলে এখানে তো কি ছিল মূলত? এখানে মূলত ছিল, হ্যাঁ এখানে মূলত ছিল দা, দা আউ, এই যে দেখো এভাবে ছিল। তাহলে কি করলাম এখান থেকে? এখান থেকে যে কাজটা করলাম, এই যে এখানে এই ওয়াওয়ের আগে একটা মানে জবর আছে প্রকৃত হরফে, মানে সহি হরফে, তাই কি করলাম? দা আ, উ নিয়ে গেলাম। এই যে এখন সাকিন দুইটা একসাথে হলো, আলিফকে বাদ দিয়ে দিব, তাহলে এখন কি হবে? দা, এখান থেকে দা উ, ঠিক না? আর এখানে আলিফকে তো বাদ দিব, তার আগে কি এই যে পেশটা আছে, এই পেশটা আইনের উপরে দিয়ে দেবো, আর আইনের জবরটাকে সরাই দেবো। তাহলে এই যে ওয়াওয়ের পেশটাকে কির উপরে দিলাম? আইনের উপরে। আর এই যে দাউ হয়ে গেল, ঠিক আছে? এখান থেকে কত? এখান এই 6 না, এই মানে 3 নাম্বার, 3 নাম্বার শিখলাম। তো এই 3 নাম্বারটা এই একটা নিয়ম, ঠিক আছে? এরপরে বাকি যেগুলো আছে, 3 এর পরে যতগুলো আছে বাকি নিয়ম, সেগুলোও কি সব একই নিয়ম হবে। অর্থাৎ এখানে যেটা বুঝলাম, এখানে 5 হবে না, এখানে 2 হবে, আর এখানে 3 থেকে 14 পর্যন্ত একই রকম নিয়ম। ক্লিয়ার? বুঝতে পেরেছি? তাহলে এই প্রথম দুইটা নিয়ম হবে একই রকম, পরে 3 নাম্বার থেকে 14 পর্যন্ত হবে একই রকম নিয়ম। ক্লিয়ার? আচ্ছা চলো, এরপরে আমরা 14 নম্বর শিখে ফেললাম, আর অল্প কয়েকটা আছে, আমাদের শেষ হয়ে যাবে। হ্যাঁ, এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে, একটু বারবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। আমরা চলো এবার 15 নাম্বারটা শিখবো। 15 নাম্বারটা কি আছে? 15 নম্বরে আছে দুই। আচ্ছা, এখানে বলা আছে দুই, দুই। আচ্ছা, এই দুই, এটা কি দুই ছিল? না, এটা ছিল দুই ওয়া, ওয়া, এই ওয়া, এই যে ওয়া, শেষ ওয়াও ছিল। তাহলে এটাকে কি করছে? যেহেতু আগে কি আছে? জের আছে, তাই ওয়াওকে কি দ্বারা পরিবর্তন করছে? ইয়া দ্বারা করছে, তাই তাই হয়ে গেছে দুই। ঠিক আছে? তাহলে আমরা এই ব্যাপারটা বুঝতে পারলাম। তাহলে এটা কত? 1, 1 ও 2, 1 ও 2, এই দুইটা সিগাতে এরকম হবে। এটা কোন নিয়মে আছে? আমরা মাজহুলের নিয়মে আছে। কোন নিয়মে আছে? আমরা মাজহুলের নিয়মে আছি। ক্লিয়ার? আচ্ছা, এটা গেল মাজহুলের নিয়ম। এরপরে আমরা এটা মুছে দিই, এটা 15 নম্বর নিয়ম শেষ। বুঝতে পেরেছি? হ্যাঁ, 15 নম্বর শেষ। এবার চলো আমরা 16 নম্বর নিয়মটা দেখি। 16 নম্বর নিয়মটা কি আছে? 16 নম্বর নিয়মটা হবে যে এখানে কি বলা আছে? হ্যাঁ, 16 নম্বর দেওয়া আছে দু। আচ্ছা, এখানে দু, এটা আবার কেমন কথা? এরকম কি ফেআইল হয় নাকি? না, ব্যাপারটা এরকম ছিল না। তাহলে কি ছিল? দু ই, কি লেখা আছে? দু ই,
আচ্ছা, এই যে ব্যাপারটা ছিল দুইউ, এ তো অনেক ঝামেলা উচ্চারণ, ঠিক না? দুউ এটা সহজ আছে, কিন্তু দুইউ অনেক উচ্চারণ কঠিন না। তাহলে কি আমরা এটাকে কি করলাম, ওয়াওয়ের পেশটা জেরে দিল নাকি না, ওয়াওকে কি দ্বারা পরিবর্তন করলাম, ইয়া দ্বারা পরিবর্তন করলাম। এই ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করলাম এই যে জেরের কারণে, কারণ জের শক্তিশালী বেশি পেশের থেকে, জের সবচেয়ে বেশি শক্তিশালী পেশের থেকে। আচ্ছা, তাহলে কি করব আমরা, দু উ, এই যে, ঠিক আছে, দু উ, তাহলে 2 সেকেন্ড একসাথে। আচ্ছা, তাহলে কি হলো, একটা ইয়া বাদ হয়ে যাবে। আচ্ছা, ভালো কথা। তাহলে কি হবে, দু উ। এখন কি এখানে কি ছিল, মূলত ইয়া ছিল। ইয়া হলে না আমরা এই জেডটা রাখতে পারতাম, ঠিক না? মূল বিষয় এটা না। তো এখন তো এখানে ইয়া ছিল না, মূল অক্ষর কি ছিল, ওয়াও ছিল। এখন ওয়াওকে আমাকে বুঝাতে হবে না, ওয়াও কির ভিতরে থাকে, পেশের ভিতরে। তাই এখানে আমরা কি লিখবো, এই যে দু উ, দু উ। আশা করি এই যে ব্যাপারটা বুঝতে পেরেছো, ঠিক আছে? কেন জের পেশ হয়ে গেল, কেন জের পেশ হয়ে গেল, কারণ ওয়াওকে বোঝানোর জন্য। মূলত এটা প্রকৃত পেশ না। ক্লিয়ার? কারণ প্রকৃত ওয়াওয়ে পেশ ছিল, সেটাও একটা বিষয়। আবার এই ওয়াওটাকে পরিবর্তন করছে আরেকটা হরফিল্লার দ্বারা, সেখানে পরিবর্তন করে দেখে যে কাজ হয় নাই। হ্যাঁ, আগের জের দ্বারা পরিবর্তন করছিল, কাজ হয় নাই। কারণ এই ওয়াওয়ের পেশকে এখানে দিয়ে ওয়াওকে ডিরেক্ট বিলুপ্ত করা যেত আরেকভাবে, সেটাও হইতো। হ্যাঁ, দোয়া হয়ে যেত। কিন্তু এখানে আমরা আরেকটা দিয়ে চেক করে দেখছিলাম, হইল না। তারপর কি এটা বুঝাইলাম যে ওয়াও এখানে আরেকভাবে করতে পারো কি, এই ওয়াওয়ের পেশটা আইনের উপরে দিয়ে আইনের জেরকে সরাই দাও। কিন্তু ধাপ করে চাইলে তো তুমি পারবে না, কারণ জের হচ্ছে সবচেয়ে শক্তিশালী, তারপরে পেশ, তারপরে জের। তাহলে তুমি তোমার নিয়ম যেটা, সেটা তোমার ব্যবহার করতে হবে না, সেই নিয়ম ব্যবহার করছো। দেখে যে না হইতেছে না, তাহলে কি বোঝানোর জন্য এই যে ওয়াওকে পেশ দ্বারা পরিবর্তন করছে। ঠিক আছে, এ হচ্ছে তোমার 16 নম্বর নিয়ম। বুঝতে পেরেছি? এগুলো কি মাজহুলের নিয়মে ছিল, এটা কি মাজহুলের নিয়মে ছিল। বুঝতে পারছি? আচ্ছা, এটা এই যে যেটা শিখলাম, সেটা হচ্ছে কি এই 3 থেকে 6 মানে 3 থেকে 14 পর্যন্ত এই একই নিয়মে চলবে। এবার চলো আমরা 17 নম্বর নিয়মে চলে যাব। 17 নম্বর নিয়মে চলে যাব। 17 নম্বর নিয়মে হচ্ছে রমা। রমা, আচ্ছা, এই রমাটা কি এরকম ছিল? আমরা তো আসি নাতিসে, ঠিক না? মানে শেষ অক্ষরে যদি ওয়াও বা ইয়া হয়, সেটাতে আছে। তো এখন রমা, এটা মূলত ছিল রমায়া, 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 এরকম ছিল। আচ্ছা, এখানে তাহলে কি হলো ব্যাপারটা, যে খারা জবর হয়ে গেল। ইয়াটা ঠিক আছে না, ইয়ার মতোই রয়েছে, শুধু এই ইয়ার যে হরকতটা আছে, এটা কি করেছে, আলিফ দ্বারা পরিবর্তন করে খারা জবর বানিয়ে দিয়েছে। খারা জবরের ভিতরে তো আলিফ থাকে, রমা, এই যে এক আলিফ, ঠিক না? হরফিল্লাত আলিফ দ্বারা পরিবর্তন করেছে ইয়াকে, ঠিক আছে? কিন্তু ইয়াকে রেখেছে সৌন্দর্যের জন্য, এটা ঠিক আছে। আচ্ছা, এই ব্যাপারগুলো পরে আলোচনা করবো আমরা বড় ক্লাসে যখন যাব তখন। তো আমরা ব্যাপারটা বুঝলাম, তাহলে এটা কি মারুফের, এখান থেকে আমরা শিখলাম। তো এই নিয়মটা কতদূর পর্যন্ত খাটবে, 1 আর 2, ঠিক আছে? 1 আর 2 এর ভিতরে খাটবে, এখানে 1 আর 2 এর ভিতরে খাটবে এই নিয়মটা। ক্লিয়ার? এটা হচ্ছে 1 আর 2 নম্বর সিগের ভিতরে খাটবে। এবার চলো আমরা 18 নম্বর নিয়মটা দেখি। 18 নম্বর নিয়মে কি বলা আছে? 18 নম্বর নিয়মে কি বলা আছে, যে রমু, ঠিক আছে, রমু, রমু বলা আছে। এটা কি আসলে রমু ছিল? না, এটা ছিল রমায়ু, রমায়ু ছিল, ঠিক আছে। এখান থেকে কি হলো? আচ্ছা, এখন এখানে কি করা যায়? এখানে তো ইয়াকে সরানো যায় না, আবার ওয়াও আছে, এটাকেও সরানো যায় না, যেহেতু এটা বাবে দরবা থেকে পড়ছি। এখন কি করব? হ্যাঁ, ইয়েটাতে ওয়াওয়ের পূর্বে পেশ আছে, তাও তো সরানো যায় না। কি করা যায়? আবার ইয়াটা উচ্চারণে কঠিন হয়ে যাচ্ছে, সহজ করা যায় কিনা? আচ্ছা, একটা কাজ করা যাইতে পারে, ইয়ার পূর্বের অক্ষরে কি আছে, জবর আছে। হ্যাঁ, এখন যে স্যার আপনি বলতে পারেন যে প্রথমে তো জেরের শক্তিশালী, এরপরে কি এই পেশে, তারপরে যে দেখো ইয়ার উপরে পেশ, তার আগের অক্ষরে পেশ না, তার আগের অক্ষরে জবর। সেটা যদি হইতো তাহলে কিন্তু খেয়াল করতে হতো, এখানে চাইলেই আমি পরিবর্তন করতে পারবো না। সেটা আবার পরের নিয়ম, সেটা আস্তে ধীরে আমরা ক্লাস 9 10 গেলে শিখবো। তাহলে এখন আসো যে কি করতে হবে। তাহলে এখন কি করলাম, রমা উ, এই যে দিলাম রমা
আলিফ দ্বারা পরিবর্তন করলাম, আর এই যে দুটো হয়ে গেল একসাথে সাকিন। তাহলে এখন কি করব, কি করতে হবে বলো তো? এখন যেটা করতে হবে, আলিফকে বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, আলিফকে বাদ দিয়ে কি করতে হবে? আলিফকে বাদ দিয়ে এই যে রমু লিখতে হবে। কি লিখতে হবে? রমা। ঠিক আছে, এখন তো অল তো সাকিন, এখন এখানে সাকিন থাকলে কি পড়া এটা সঠিক হবে? এখানে তো এটা বহু বচনের সিগ, এটা তো আর হলো না। তাহলে কি হবে এখানে? আর এখানে দুই অক্ষরে তো র আর মিম, এটা দিয়ে তো কোনোদিনও ইয়া হয় না, সিগা হয় না দুই অক্ষর দিয়ে, আমরা তো জানি আরবি ফেল হয় না। তাহলে এটা আর ওয়াও এবং আলিফ হচ্ছে কি বহু বচনের চিহ্ন, আর যেহেতু এটা মারুফে আছি, ঠিক না, বাবে দরবা থেকে, সেটাও আমরা জানি। এবং এখানে শেষ অক্ষর হচ্ছে মানে নাফিস, সে কারণে। আচ্ছা, তাহলে কি হবে এখানে? আমরা যদি অ্যানালাইসিস করি বা মানে এটাকে যদি রিসার্চ করি, যে যাই পাবো কি ওয়াও একটা ছিল নাকি, সেই ওয়াওটাকে বিলুপ্ত করেছে নাকি, সেই ওয়াওটাকে বিলুপ্ত করেছে না, এটাই তো না? ইয়া ছিল, ইয়া দুঃখিত, এই এখানে ইয়া ছিল, এই যে ইয়াটা ছিল, এই ইয়াটা ছিল, ইয়াটাকে বিলুপ্ত করেছে। তাই এখানে আমরা কি করব? ইয়াটা বিলুপ্ত করেছে, এখন ইয়া তো বিলুপ্ত হয়ে গিয়েছে, এখানে তো আমরা কোনো কিছু বুঝাতে চাবো না, ঠিক না? মানে না বুঝাতে চাইলে এই ওয়াও কি চাবে? সবসময় পেশকে চাবে, ওয়াও তো জবরকে চাবে না। না হয় তো ওয়াও তো এই যে দুই সাকিন হয়ে গেলে তো আবার ওয়াও যদি জবরকে চায়, হ্যাঁ, ওয়াও যদি জবরকে চায় তাহলে তো ওয়াও এর অস্তিত্ব থাকে না, ঠিক না? তাহলে এখানে আমরা এটাকে বহু বচনের চিহ্ন বুঝাতে, এই বহু বচনের চিহ্ন বুঝাতে পেশ দিছি ওয়াওকেও ঠিক রাখার জন্য, কারণ ওয়াও এর অস্তিত্ব ঠিক রাখতে হবে। ক্লিয়ার? এই হচ্ছে বিষয়। তো চলো, তো আমরা বুঝলাম এই একটা ব্যাপার। এরপরে আমরা 19 নাম্বারটা শিখবো রমাতে। ঠিক আছে, তিনটা সিগাতে, তিনটা মারুফের এবং মাজহুলের তিনটা সিগাতে এই ঘটনাগুলো ঘটে। আমরা 18 নম্বর শিখলাম। তো আর বাকিগুলাতে এই তালিল হয় না, বাকিগুলাতে এই তালিল হয় না, মাত্র তিনটা সিগাতে তালিল হয়। মারুফ আর মাজহুল যেটাই বলি না কেন, মারুফে বিশেষ করে এই তিনটা সিগাতে হয়। তার ভিতরে এক বচন শিখলাম এবং বহু বচন শিখলাম। বহু বচন আরেকটা হচ্ছে মানে 1 নাম্বার 3 নাম্বার, আর একটা হচ্ছে 4 নাম্বার সিগা। 1 নাম্বার 3 নাম্বার এবং 1 নাম্বার জামা মুজাক্কার গয়েব, জামা মুজাক্কার মানে কি ওয়াহিদ মুজাক্কার গয়েব, জামা মুজাক্কার গয়েব, আর হচ্ছে তোমার ইয়া ওয়াহিদ মুআন্নাস গয়েব। এই তিনটা সিগা, তার মানে হচ্ছে 1 3 আর 4, এই চারটাই সিরিয়াল অনুযায়ী 1 3 4 এই চারটা সিগাতে রমা যদি হয়, ইয়া হয় শব্দের শেষ অক্ষরে, যদি এখন শুধু রমা না, এরকম শব্দের শেষ অক্ষরে যদি ইয়া হয়, তাহলে এই তিনটা সিগাতে তালিল হবে, আর বাকি কোন সিগাতে তালিল হবে না। কথা ক্লিয়ার? এই হচ্ছে বিষয়। তো এবার আসো, আমরা দুইটা শিখলাম, 1 আর 3 শিখলাম। ঠিক আছে, এটা কি মারুফের ক্ষেত্রে, এটা কোন ক্ষেত্রে? মারুফের ক্ষেত্রে। এবার আসো যে তোমার 19 নাম্বারটা দেখো, 19 নাম্বারে বলা আছে রমাত। হ্যাঁ, রমাত। আচ্ছা, রমাত। এবার যে বলছে যেহেতু রমাত, রমাতটা তো আসলে এরকম ছিল না। রমাতটা কি ছিল? রমায়াত, রমায়াত এরকম ছিল। তো ইয়ার আগে কি আছে? জবর আছে। তাহলে এখন কি আলিফ দ্বারা পরিবর্তন করি? রমা পড়া যায় না, পড়া যায় না। তাহলে কি আলিফকে এখন কি করব? পরিবর্তন করে ফেলবো। তাহলে র ম্যাথ, র ম্যাথ হয়ে গেল। এই হচ্ছে পরিবর্তনগুলো, এগুলো মারুফের ক্ষেত্রে। ঠিক আছে, এ হচ্ছে বিষয়। আর কোন সিগায় কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর এখানে এই কথাটাই বলা আছে। এরপরে আসো, যদি মাজহুল হয়, মাজহুল হয় যে 20 নাম্বার নিয়মটা, যদি মাজহুল হয় তাহলে একটা সিগাতে হবে, শুধুমাত্র একটা সিগায় তালিল হবে, আর সেটা হচ্ছে জামা মুজাক্কার গয়েব। মারুফ হইলে তিনটা সিগা, যদি কোনো শব্দের শেষ অক্ষর ইয়া হয়, খেয়াল রাখবা, কোন শব্দের শেষ অক্ষর যদি ইয়া হয়, তাহলে ওইটাকে তালিল করার ক্ষেত্রে মারুফ হলে তিনটা সিগা, তাহলে 1 নাম্বার 3 নাম্বার আর 4 নাম্বার এই তিনটা সিগা তালিল হবে। আর যদি মাজহুল হয় ওই শব্দটা, তাহলে শুধুমাত্র জামা মুজাক্কার মানে 3 নাম্বার সিগাটাই তালিল হবে, আর কোথাও তালিল করা সুযোগ নাই। ঠিক আছে, তাহলে এবার চলো আমরা 20 নাম্বারে যাই। হ্যাঁ, আমরা 19 নাম্বার শেষ করে ফেললাম। এবার আমরা সর্বশেষ যেটা সেটা দেখবো এবং আমাদের ক্লাস শেষ করব। এখানে যেটা বলছে রুমু, এই যে দেখো রুমু, এটা কি আসলে রুমু ছিল? এটা ছিল ঠিক আছে রুমিউ,
আচ্ছা, এটা আবার কোন রোমিও? তোমাদের ফেসবুক ফ্রেন্ড রোমিও নাকি? দেখো আবার। আচ্ছা, তাহলে এখন এই রোমিও এটা তো ধরা হবে, তাহলে এখন কি ইয়াটা কি এস বিশিষ্ট। এস বিশিষ্ট হওয়াতে কি করছে, ইয়াকে ইয়ার উপরে যে ইয়াটা আছে পেশটা আছে সেটা মিমের উপরে দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে যে ইয়াকে ওয়াও দ্বারাও তো পরিবর্তন করতে পারতেন স্যার, কারণ এখানে এই জেডটা তো শক্তিশালী, কিভাবে সরাইলেন? হ্যাঁ হ্যাঁ, এখন যদি না সরাও, ওয়াও দ্বারা পরিবর্তন করলে তুমি মিউ হয়ে যেতেছে, দুইটা ওয়াও, তাও আরেক ঝামেলা, কারণ এটা মাজহুল, এখানে মূল অক্ষর হচ্ছে ইয়া, তুমি যে সরাবা সেটারও একটা তো যুক্তি দেখাতে হবে, ঠিক না? সেই যুক্তি ছাড়া তো হবে না। তাহলে এখন ওয়াও দ্বারা পরিবর্তন করতে পারতেন, এখানে ইয়া আছে এমনি যে, তাহলে এটাকে তো আপনি বাদ দিয়ে দিতে পারেন, এটা সাকিন করে ফেলতে পারেন। হ্যাঁ, এই যে এভাবে হয়ে যায়, তাহলে হলো ভালো কথা, এভাবেও হয়ে যেতে পারে। তাহলে এখন কি, এখন 2 সেকেন্ড একত্রে, 2 সেকেন্ড একত্রে। আচ্ছা, এখন 2 সেকেন্ড যেহেতু একত্রে, তো এখন এখানে যদি এই ইয়াটাকে বাদ দিয়ে দেই, তাহলে এখানে যে ইয়া ছিল তাহলে তো আর এটা আর হইলো না, বলতে পারলাম না যে কি হইলো। তাহলে নিয়মও তো তোমার ফলো করতে হবে। নিয়মটা কি, যে এখানে যে পেশটা, এই যে পেশ যেহেতু মাজহুল, তাহলে কি করব, এই পেজটা মিমের উপরে দিব, আর এখানে তখন একে সরাই দেবে জেডকে, ঠিক আছে? এখন ইয়ে আসতেছে, দেখো এখন 2 সেকেন্ড, এখন 2 সেকেন্ড আসলে কি হলো, যে কারণ আমার এই শেষে বহুবচনে ওয়াও এবং আলিফকে তো রক্ষা করতে হবে, ঠিক না? যদি জেড এটাকে বাদ দিয়ে দিই আর এখানে যদি জেড রাখি, তাহলে তো জেড তো আর এই ওয়াওকে সাপোর্ট করতেছে না, তাহলে তো বহুবচন আর থাকতেছে না, ঠিক না? এটাও তো আমার খেয়াল করতে হবে। তাহলে কি করতে হবে, যে এখন আমি যদি ইয়াকে বাদ দিয়ে দিই, রু মু, এবার কিন্তু যুক্তিযুক্ত ভাবে এখানে ওয়াও টিকে যাচ্ছে, বহুবচনের চিহ্ন রয়ে যাচ্ছে, সব ঠিক আছে, সুন্দরভাবে আমার তালিলটা হয়ে গেল। এই হচ্ছে তোমার বাংলা লেখার যে তালিলগুলোর নিয়ম, আমি তোমাদেরকে ডিরেক্ট বোর্ডের ভিতরে করে দেখলাম। একটু বসে বসে প্র্যাকটিস করবা, আর একটু বইটা খুলে দেখবা, আমার কথার সাথে তোমার কথা, তোমার বইয়ের কথা সব মিলে যাচ্ছে। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের এই ব্যাপার। পরবর্তী ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো সমাধান করব। আজ এ পর্যন্ত, সালাম আলাইকুম।